হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আমরাও সত্যিই খুব ভালো আছি। আর সকাল থেকে কোনো ভিডিও আমি শেয়ার করিনি। তো মানে সকাল থেকে সমস্ত কাজকর্ম প্রায় শেষ বললেই চলে। তো এটাই বাকি ছিল, আমার মাছগুলো ধোয়া বাকি ছিল। ভাবলাম স্নান করার আগে এগুলো মাছগুলো ধুয়ে নিলে একটা মানে চলে যায়, একটা কাজ আরকি কমপ্লিট হয়ে যায়। তো আমি স্নান করার আগে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। বাপি বাজার থেকে নিয়ে এসেছিল কাতলা মাছ। আজকে এতটা মাছ আনারও কারণ আছে, কারণ অল্প মানুষে এতটা মাছও লাগে না। তো আজকে একটা স্পেশাল দিন। তোমরা যদি ভিডিওটা দেখো শেষ পর্যন্ত তবে জানতে পারবে আজকে কি এমন আছে বাড়িতে। তো দেখো আমি এখানে আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আমি স্নান-টান করে চলে এসেছি ঠাকুরঘরে। তো স্নান করে আমার মনে হয় যে প্রতিটি মানুষের ঠাকুরঘরে যাওয়াটা আর কি এটা নিয়মের মধ্যেই পড়ে, এটাও একটা নিয়ম। আমি আমার মেয়েকেও অভ্যাস করাই। তোমাদের যাদের বাড়িতে বাচ্চা আছে তাদেরও স্নান করে ঠাকুরঘরে যাওয়াটা একটা অভ্যেসের মধ্যেই ফেলে দিও, কারণ এটা খুব ভালো একটা জিনিস। তো ভালো অভ্যেস করা সেটা ভালোই, তাই না? তো দেখো আমার এখানে পুজো দেওয়া প্রায় শেষের দিকে। তো ফুলগুলো ঠাকুরকে আমি দিয়ে নিচ্ছি। আর এই ফুলগুলো আমি এনেছিলাম আমার ভিডিও শ্যুটের জন্য, সেখান থেকে আমি রেখে দিয়েছিলাম অল্প কটা। আমার পুজো দেওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে। স্নান-টান করে সেই ঠাকুরঘরে গেছি, একটু আয়নার সামনে আসা হয়নি, না সিঁদুর পরা হয়েছে, না টিপ পরা হয়েছে। তো ভাবলাম যে এই ফাঁকে একটু কাজটা কম আছে, আমি এগুলোকে করে নিই। আর দেখো বাপি বাজার থেকে কত বড় বড় লঙ্কা এনেছিল। এগুলো মানে বোনা লঙ্কা বলছে, কিন্তু একটুও ঝাল নেই। লঙ্কাগুলো দেখতেই অত বড় বড়, এক ফোঁটাও ঝাল নেই। এই লঙ্কাগুলো তেমন একটা টেস্ট হয় না, আমি জানি, সেটাই আমি দেখালাম। আর এদিকে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ভেবেছিলাম সব রান্নাটা আমি নিজের হাতে করব, তাও কিছু রান্না বাড়ির মানুষরা করেছে, আমি সব রান্না করতে পারিনি। আর আমি তোমাদের খুন্তিটা দেখিয়ে দেখাচ্ছিলাম, দেখো আমি রান্না করছি, শুধু ভিডিও শ্যুট করি না, তার সাথে আমি রান্না বান্নাও করি, বাড়ির সমস্ত কাজই করি। দেখো আমার এখানে একটা খোলা মাছ ভাজা হয়ে গেছে। অনেকগুলো মাছ তো একবারে সবটা দেওয়া যায়নি, আমি ধীরে ধীরে ভেজে নিয়েছি। আর দেখো আমার মাছ ভাজতে গিয়ে হাতের মধ্যে তেল লেগে গেছে, তেলটা ছিটকে লেগেছে, বিশাল জ্বালা করছিল। তো সেটা কোনো ব্যাপার না, রান্না করতে গেলে একটু আধটু তেল লাগে। আর বেশিরভাগ মাছ রান্না করতে গেলে ওই যে গায়ের মধ্যে তেল লেগে যায়, আওয়াজ হয় ফটফট করে, সেগুলো গায়ের মধ্যে ছিটকে লাগে, তখন বেশ জ্বালা করে। আর এখানে মা আমাকে সবজিগুলো কেটে দিয়েছে। আর আমি এই ফুলগুলোকে পরিষ্কার করে নেব। যতই হোক গাছের ফুল মাটিতে পড়ে, সেখানে অনেক নোংরা থাকে, আর সেই ফুলগুলোকে পরিষ্কার করতেই লাগে। আমি একটা একটা করে ফুলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি ভেবেছিলাম যে আজকে তোমাদের সমস্ত ভিডিওটাই শেয়ার করব, তাই আজকে একটু ভিডিওটা লং হয়ে গেছে। কেউ একটু স্কিপ করবে না প্লিজ, লং ভিডিওটা দেখতে থাকো, হয়তো ভালো লাগবে ভিডিওটা তোমাদেরও। দেখো গল্প করতে করতে আমার প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি মাছটা বসিয়ে দিলাম, আমার তরকারিটা হয়ে গেছে, তার জন্য আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এখন আমি মাছটা বসিয়ে দিলাম, মাছটা প্রায় আমার হচ্ছে। উনুনে রান্না করতে সত্যি খুব ভালো লাগে, কারণ গ্যাসের মতো না, একটু তাড়াতাড়িভাবে উনুনে জাল দিলে প্রায় সমস্ত রান্নাই হয়ে যায়। এদিকে আমি প্রেসারে ডালটা দিয়ে নিয়েছিলাম, আর তার সাথে আমি ডালটা সিদ্ধ করে রাখলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। ডালটা আমার রান্না হয়ে গেছে। দেখো এখানে করেছি পায়েস। পায়েসটা কিন্তু আমি করিনি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি রান্না হয়েছে। এখানে দেখো মাছ রান্না হয়েছে, এখানে তরকারিটা, এখানে ডালটা, ভাত কড়াই আছে, আর এখানে ফুল ভাজা। আর আজকে হচ্ছে এই মানুষটার জন্মদিন, বাড়ির বড় মেয়ের হচ্ছে জন্মদিন, সেই জন্য এত আয়োজন। বাপি এখানে তাকে আশীর্বাদ করে নিল, আর এসেছে অনেকটা পরে, তাই প্রথম থেকে একে দেখতে পাওনি। আশীর্বাদ করার পরে একটু পায়েস খাইয়ে দিচ্ছে। একে একে মা ওকে আশীর্বাদ করে নিল, বাড়ির বড় মেয়ে বলে কথা। সেইভাবে হয়তো কিছু আয়োজন হয়নি, বাঙালি মতে ছোট করে আয়োজন করা হয়েছে।